হ্যালো, গুড মর্নিং। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, দেখতে পাচ্ছ। আর ভাঙা তো আমার শেষই হয় না, কারণ ঘুম থেকে উঠেও ল্যাদ ল্যাদ লাগে। তারপরে মনে পড়ে যায় যে আমাকে শরীরচর্চা করতে হবে, সেই আশা ভেঙে যায়। তো ফার্স্টেই উঠে কিন্তু ফেস ম্যাসাজ করে নিয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মুখ ধুয়ে নয়। ঘুম থেকে উঠে মুখে যে এক্সেসিভ অয়েলটা থাকে ওইটা নিয়ে যে ম্যাসাজ করাটা, ওটা হচ্ছে দুর্দান্ত, কারণ ওটা ন্যাচারাল। তো তারপরে দেখতে পাচ্ছ একদম স্যাক 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 করে আর বিছানাটা বাগিয়ে ফেললাম। আর ওই যে আমার একটা এতে যে কালো দাগটা আছে, এটা কিসের তোমরা জিজ্ঞেস করার আগে বলে দিচ্ছে। আমি যে কালার নিয়ে কাজ করি এটা তার প্রমাণ। উফ, তাড়াতাড়ি করে বিছানা বাগিয়ে হাঁপিয়ে গেলাম। এক্সারসাইজ করার আগে আমি আগে ঈশ্বরের নাম জপ করি, তারপরে মেডিটেশন থাকে, দেন এক্সারসাইজ করি, ঠিক আছে? পরপর 3টে পার্ট থাকে। তো সেইটা অনেকটা লম্বা, সেটার একটা আলাদা ভিডিও আসবে। এতে যতটুকু দেখানো সম্ভব সেটা আমি দেখাচ্ছি। আর পাখির পূজনটা সকাল সকাল কী যে ভালো লাগে। তো সকালে আমি এই শেকটা খেয়ে নিলাম। এটা মিল্ক শেক নয়, কিন্তু এটা একদম প্রোটিনের এনার্জিতে ভরপুর। তো একদম সিপ সিপ তো খেয়ে নিলাম। তো চলো এবার স্নান করে রেডি হতে হবে। তো মুখটা ক্লিন করে তো চলে এসেছি। তারপরে একটু টোনার লাগিয়ে নিলাম। আর এই যে সিরামটা ইউজ করছি, ডট অ্যান্ড কে স্ট্রবেরি সিরাম, একদম গালটা স্ট্রবেরি করে ফেলতে হবে। তো যাই হোক, সেরাম টোনার যাই দাও। আর টোনারটা আমি গুড ভাইবসের ইউজ করেছি বর্তমানে, যদিও অন্য ইউজ করছি। আর তারপরে এই ডট অ্যান্ড কের যে ময়েশ্চারাইজারটা আছে এটা ইউজ করে নিলাম। এটা ভিটামিন সি প্লাস ভিটামিন ই রয়েছে। তারপরে চুলটা একটু হালকা হালকা আঁচড়ে নিলাম, একটা ছোটো ইয়াররিংস পরে নিলাম। আসলে আমি আজকে একটু বেরোবো, দুটো কাজ রয়েছে, যারা ব্যাংকেও যাব। এই যে টাইমেক্সের ঘড়িটা নিয়েছে, একটু ক্যাত মারতে হবে না, তাই এই যে প্রাইসটাও দেখিয়ে দিলাম তোমাদের, এটা পরে নিলাম। এবার ইউজ করব সানস্ক্রিন। আর হ্যাঁ, যে কোনো প্রোডাক্ট ইউজ করবে একটু টাইম দেবে। টোনারের পরই সাথে সাথে ময়েশ্চারাইজার সাথে সাথে সব নয়, জাস্ট এটাকে থুপে থুপে একটু অ্যাবজর্ব হবে। আর এই যে বেবি লিপস, আমি লিপস্টিক খুব একটা পরিনি, কারণ আমার ঠোঁট এমনিই গোলাপি, আমি অত অযত্ন করিনি ঠোঁটে। তারপর পারফিউম একটা সিক্রেটেড, এটা খুব সুন্দর। এটা ছোটোবেলা থেকে এই স্মেলটা আমার পছন্দের, কিন্তু পরে অন্য ইউজ করলেও এটা পরে। তারপর স্ট্রিক্সের এটা দিয়ে হেয়ারটা সেট করলাম। এবার চলো বেরিয়ে যায়, কিন্তু তার আগে ব্রেকফাস্ট। সো ব্রেকফাস্টে খেয়ে নিলাম ফ্রুটস, সাথে রয়েছে ড্রাই ফ্রুটস, পামকিন সিড, সানফ্লাওয়ার সিড, গ্রিন মুগ, ছোলা, আর বাকি তো দেখছোই। তো দেখো আমি ব্যাংকে চলে এলাম, আমার বাড়ি থেকে খুব একটা দূরে না। আমার পাটা শুধু দেখতে পাচ্ছ, কারণ সেলফিতে ভিডিও করিনি, তো সিঁড়ি দিয়ে টুকটুক করে উঠে পড়লাম। ব্যাংকে যেহেতু ভিডিও করা অ্যালাউ নয় শুনেছিলাম, তাই ভিডিওটা এখানে স্টপ করলাম। দেখি তো ব্যাংক থেকে এসে আবার একটু পড়াশোনায় মন দিলাম, তো একটু পড়তে বসে গেলাম। তো আবার মক টেস্ট দিলাম, একটুখানি পড়ার পরে মনে হলো কিছু মক টেস্ট ছিল, সেগুলোও দিলাম। তো এইভাবেই একটু পড়াশোনাতেও তো মনোযোগ দিতে হবে। তারপরে এতক্ষণ আমার সমস্ত কিছু শেষ হলো, আমি পেনটা রেখে স্বস্তির নিঃশ্বাস পেলাম। কিন্তু ঘড়ি তো কথা শুনবে না, ঘড়িতে তো টাইম হয়ে গেছে, এবার খেতে হবে লাঞ্চ। চলো দুপুরে খেয়ে নিলাম অল্প ভাত, শাক, মাছ ভাজার, ডাল আর রায়তা, কারণ আমি এখন ডায়েট করছি, তো হেলদি খাবার। তো খাওয়া দাওয়ার পরে একটু হালকা হাঁটাহাঁটি করে একটু ফোন ঘাঁটতে বসলাম। তো ফোন ঘাঁটা হয়নি, তো ফোনটা একটু ঘেঁটে নিলাম। তারপর আবার মনে হলো যে না না পরে আবারও ঘাড়ে লাগছে, সেজন্য আবার ফোনেতে ভিডিওর কিছু এডিটিংয়ের কাজগুলো করবো বলে একটু ল্যাদ খাচ্ছিলাম। কিন্তু বিকেল হয়ে গেছে, আমাকে এবার কিছু কাজ করতে হবে, সেগুলো দেখাই চলো। তো বিকেলে কী করবো ভেবে তো হঠাৎ মনে হলো যে ক্লে দিয়ে কিছু একটা বানাই। তারপর দিলাম আজকে ডিম ভাজা হয়েছিল, তো সেই ডিমটা ছিল, তো সেটা দিয়েই এই পেঙ্গুইনটা বানালাম, যেটার লং ভিডিও তোমরা পরে অবশ্যই দেখতে পাবে। আর এই যে সাথে দেখতে পাচ্ছ লিপটনের গ্রিন টি, তো গ্রিন টির সাথে এটা খাবো। ছোলাকে স্টিম করে নিয়েছি, আর একটু গ্রিন মুগও আছে অল্প। তো গ্রিন মুগটা সাধারণত আমি এমনি খাই, এরকম মিক্সড করে খাই না। আর একটু স্ম্যাশ পটাটো দিয়ে দিয়েছি। তবে কিন্তু হ্যাঁ, এটা সবার জন্য নয়, যারা ডায়াবেটিকের পেশেন্ট তাদের জন্য তো অবশ্যই নয়, আর যারা খুব মোটা তাদের জন্য নয়, ভীষণই এক্সেসিভ মোটা, ঠিক আছে? আর স্ম্যাশ পটাটো কিন্তু হেলদি, স্ম্যাশ পটাটো খারাপ নয়, ঠিক আছে? স্ম্যাশ অল্প একটু দিয়েছি, জাস্ট এটা একটা আলুও নয়, হাফও নয়, হাফের থেকেও কম। আর এই ছোলার এটা স্টিম করে নিয়েছি, তো এটা এখন আমার ইভিনিংয়ের স্ন্যাক্স। খাচ্ছে তো তাই বইটা নিয়ে একটু শুয়ে বসে, মানে যত রকমভাবে করা যায় ঢং আর কি করে পড়ে নিলাম। রাতের ডিনারের জন্য বানিয়েছিলাম ছিলা, এটা হচ্ছে গ্রিন মুগের ছিলা। এতগুলো আমি খাইনি অবশ্যই, দুটো খেয়েছি, আর সাথে টক দই দিয়ে ডিনারটা শেষ করলাম। তো রাতে এই ড্রাই ফ্রুটস কিছু ভিজিয়ে দিলাম, দেখতে পাচ্ছ জলে আমন্ড আছে, ওয়ালনাট আছে, আর জিরে ওয়াটার খাই, তো সেটাও জলে ভিজিয়ে দিলাম। এটা সকালে গরম করে খাবো জিরেটা বাদ দিয়ে। কাঁচা ছোলা খাওয়া ভালো, সেটাও ভিজিয়ে দিলাম। আর মুগ করার জন্য আলাদা বাটি নিলে হবে না, এতেই দিয়ে দিলাম।
নইলে ঘরে মার খেতে হবে। তারপর একটা কাঁচের জারে তোমরা সবসময় চিয়া সিড ভেজাবে, কাঁচের পাত্রে। তো এই যে আমার সমস্ত কিছু ভেজে নিলাম। এবার স্কিন কেয়ার করতে হবে না, তো রাতে শোয়ার আগে স্কিন কেয়ার করতে হবে। ফার্স্টেই আমি সেটাফিলের ক্লিনজার ইউজ করি, দিয়ে একটা ওয়েট স্পঞ্জ দিয়ে ওটা মুছে নিলাম। এবার ডট অ্যান্ড কিয়ের যে রেসিওনাল যে নাইট ক্রিমটা আছে সেরামাইড, সেটা ইউজ করলাম, দিয়ে সেটাও মেখে নিলাম, দেখতে পাচ্ছ। এরপরে এম ক্যাফিনের একটা রোলার নিয়েছে আন্ডার আই পার্টে। এমনিতেই আমার রাতে ঘুম হয় না, এটা একটা সমস্যা, তারপরেও যে এটা আছে অনেক সৌভাগ্য, অনেকের তো আরও খারাপ অবস্থা। তার ঠোঁটের যত্নের জন্য কিন্তু আমি বোরোলিন ইউজ করি, সেটা সব থেকে বেটার। ঠিক আছে, অন্য কিছু ইউজ করলে আমার ঠোঁট ফেটে যায়। তারপর চুলটাও একটু কেয়ার করতে হতে অ্যালস গুডনেসের রোজমেরি ওয়াটারটা স্প্রে করে নিলাম। এটা কেমন আমি খুব বলতে পারবো না, কারণ আমি খুব বেশি ইউজ করি না। তো নেক্সট দিন শ্যাম্পু করে নেবো। শাইনটা দেখতে পাচ্ছ, এইভাবে চুলটা এঁটে রেখে দিলাম। এটা সপ্তাহে 2 দিন ইউজ করতে, আমি তো মাঝে মাঝে ইউজ করি। তো আমার সমস্ত কিছু ডান স্কিন কেয়ার। এবার আমি যাব ঘুমোতে। তো এই যে মশারিটা আমি আজকে ফেলবো না, কারণ আজকে প্রচণ্ড গরম। তো আমি আমার পছন্দের যে কচ্ছপ আছে তাকে নিয়ে আমি শুয়ে পড়লাম। তোমরা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছো? যাও ঘুমাতে যাও, অনেক রাত হয়েছে। টাটা অ্যান্ড গুড নাইট।